নিজের ভিতরে যেগুলো আছে সেগুলো পরিত্যাগ করতে হবে, আমলের মানসিকতা তৈরি করতে হবে। নিজের অন্তরের মধ্যে যে বেদিগুলো আছে এই বেদিগুলো থেকে ধীরে ধীরে নিষ্কলুষ হতে হবে, পবিত্র হতে হবে। পাপের যে জার অন্তরের মধ্যে আছে, পাপের যে ময়লা অন্তরটা গ্রাস করে আছে, পাপের যে কালিমা হৃদয়টাকে কালিমা যুক্ত করে ফেলেছে, সেগুলো থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল এমন, তাদের মাধ্যমে যদি ছোট্ট কোনো গুনাহ হয়ে যেত, সঙ্গে সঙ্গে তারা সেই গুনাহ মাফ করে নেওয়ার জন্য ব্যস্ত হয়ে যেতেন। সালামাতুল আনসারী যখন সাঈদের স্ত্রীর কাছে গিয়ে কেবল তার হাত ধরবে, হাত ধরার আগেই বলতেছে, স্ত্রী সাঈদের স্ত্রী তাকে বলছে, তোমার অন্তরের মধ্যে কি আল্লাহর ভয় নাই? আখিরাতের ভয় কি তোমার অন্তরের মধ্যে নাই? একদিন আল্লাহর সম্মুখে তোমাকে দাঁড়াইতে হবে, জীবনের হিসাব নিকাশ তোমাকে করতে হবে, সেই ভয় কি তোমার নাই? তোমার অন্তরের মধ্যে তুমি আল্লাহর ভয়কে জাগ্রত করো, তুমি এখান থেকে সরে যাও। ইন্নাল হামদুলিল্লাহিল আকরাম الذي خلق الإنسان وكرمه وعلمه ما لم يعلم فسبحان الذي لا تحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمد الذي أرسله الله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم وقال النبي صلى الله عليه وسلم من دل على خير فهو كفاعله أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل وسلم دائما
من أبد على حبيبك خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله قد شهمل مصطفى مغربا حال مست قد شهمل مصطفى مغربا حال مست خبرو یا نز مست عاشق دیدار مست ہفتہ دریا گربنوشم ترنا گرداد جانے مان ہفتہ دریا گربنوشم ترنا گرداد جانے مان شربد دیدار باید اجلب محبوب مان مال دولت علم حشمت कुछ नहीं कम आएगा माल दौलत इल्म हशमत कुछ नहीं कम आएगा मौत जिस दिन आ जाए गर्दन पकड़ ले जाएगा बलगल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صدر محترم অধ্যক্ষর সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে কাছের এবং দূরদরাজের এরিয়া থেকে সমাগত বৈশিষ্ট্য মুরব্বিয়ানি কেরাম, সমবয়সী যুবক ভাইয়েরা, দিনী ইদারা থেকে সমগত নূরে চশমা আজিজ তালাবা, সর্বস্তরের সর্বপেশার সম্মানিত সুধী, সর্বাগ্যে সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে আলিশানে শুকরগুজার হচ্ছে যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ সবল রেখে আজকের এই মুহূর্ত পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে পার্থিব সমস্ত জামালা থেকে ফারাগাত দান করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান কাবা গৃহের অংশ বিশেষ মসজিদে রব্বে করিম এর মহান হুকুম সালাতুল জুমাদের লক্ষ্যে আসার তৌফিক দান করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরগুজার হচ্ছি। সকলে অন্তরস্থল থেকে ভক্তি মহাব্বত শ্রদ্ধা বিজড়িত কণ্ঠে অবনত মস্তকে কালিমাতুশ শুকর জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির সনদ সাইয়্যিদুস সাকালাইন শাফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সরকারে দুজহা আফতাবে মদিনা সাকিয়ে কাউসার শাফিয়ে মাহশার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে সমস্ত মানুষকে তাদের কর্ম বন্টন করে দিয়েছেন। এক একজনকে এক এক কাজের কাজে বানিয়েছেন। যে ব্যক্তি যে বিষয়ে এক্সপার্ট ওই বিষয় সম্পর্কে তার অবগতি বেশি আছে। যে ব্যক্তি কৃষক সে কৃষি কাজ সম্পর্কে তার অভিজ্ঞতা ভালো আছে। যে ব্যক্তি ড্রাইভার তার ড্রাইভিং সম্পর্কে এবং গাড়ির যন্ত্রাংশ সম্পর্কে তার অবগতি বেশি আছে। যে ব্যক্তি ইঞ্জিনিয়ার তার ইঞ্জিনিয়ারিং টেকনোলজি তার বেশি আছে। এক কথায় যে ব্যক্তি যে বিষয়ে এক্সপার্ট সে ওই বিষয়টা সম্পর্কে সবচেয়ে বেশি জানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বছরে 12টি মাস রেখেছেন। 12টি মাসে একটি বছর হয়। এই 12টি মাসের এক এক মাসকে আল্লাহ রাব্বুল আলামিন এক এক জিনিসের জন্য বিখ্যাত করেছেন। আজকে রজব মাসের প্রথম জুমা। এই রজব মাসটা কেমন
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেছেন, উদাহরণ দিয়ে বুঝিয়েছেন, একজন কৃষক, যে ব্যক্তি কৃষি সম্পর্কে ভালো জানাশোনা আছে যার, সে জানে যে আমার ক্ষেত খামারি করতে হলে, আমার জমিতে চাষ করতে হলে জমিটা কখন ফসলের উপযোগী করে নিতে হবে, কি পরিমাণ সার দিতে হবে, কি পরিমাণ অবস্থাতে দিতে হবে, কি পরিমাণ পরিচর্যা করতে হবে, জমিটা ফসলের উপযোগী করে নিতে কি কি করতে হবে। একজন এক্সপার্ট কৃষক, কৃষি সম্পর্কে যার অনেক জানাশোনা আছে, যে ভালো ফসল ঘরে উঠাইতে চায়, ওই ব্যক্তি আগে ফসল জমিতে বপনের আগে পূর্ব প্রস্তুতি গ্রহণ করে। আমার জমি যদি উপযোগী না হয়, সেখান থেকে ভালো ফসলের আশা করা যায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বলছেন, তোমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস আসছে, যেই মাসে তোমরা ফসল লাগানোর পরে ওই মাসে তোমরা ভালোভাবে ফসল কেটে তোমাদের ঘরে আনতে পারবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে রজব মাসটা হচ্ছে জমিন তৈরির একটা সময়। সুবহানাল্লাহ বলেন। রজব মাসটা জমিন তৈরির সময়। শাবান মাস জমি তৈরি হওয়ার পরে সেখানে বীজ বপন করা হয়। আমরা তো শুধু বীজ বপন করে দিই, কিন্তু সেখান থেকে যে গাছ যে উপর দিকে উঠিয়ে দেয়, এটা কে দেয়? জোরে বলুন না, কে দেয়? ইন্নাল্লাহা ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি তো শুধু গাছ কি বলে বীজটা মাটিতে রেখে আসো, মাটিতে চাপা দিয়ে আসো। আমরা কি জানি যে বীজের মাথাটা কোন দিকে আছে? নিচের দিকে না উপরের দিকে? ওটা তো উল্টো দিকে থেকে নিচের দিকেও যেতে পারতো, কিন্তু নিচের দিকে না গিয়ে আল্লাহ তাআলা ওইটাকে উপরের দিকে উঠায় দেয়। বলুন না সুবহানাল্লাহ। প্রতিটি বীজের পিছনে আল্লাহ তাআলা ৭০টা করে ফেরেশতা সেখানে নিযুক্ত করে দেন। কত কত যে ফেরেশতা আছে, অসংখ্য অগণিত ফেরেশতা, অসংখ্য অগণিত ফেরেশতা আছে। এই যে বাইতুল্লাহ যেখানে অবস্থিত, এই বাইতুল্লাহ বরাবর যতগুলো আসমান আছে, সব প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, এরপরে বাইতুল মামুর। এই জমিনের মধ্যে বাইতুল্লাহ যেভাবে তাওয়াফ করা হয়, বাইতুল্লাহ এমন কোনো সময় নেই যে সময় তাওয়াফ হয় না, এমন কোনো ঘন্টা নেই, এমন কোনো মানে সন্ধিক্ষণ নেই যে সময় সেখানে তাওয়াফ হয় না। আপনি সকালে যাবেন তাওয়াফ চলছে, দুপুরে যাবেন তাওয়াফ চলছে, শুধু নামাজের সময়টা একটু তাওয়াফ মুক্ত থাকে, তারপরেও তো সেখানে মানুষ চতুর্দিকে গোল হয়ে সালাত আদায় করে, নামাজ শেষ আবার তাওয়াফ শুরু হয়ে যায়। গভীর রাত্রে যাবেন, তারপর তাওয়াফ মুক্ত নেই। ঠিক তেমনি ভাবে সপ্ত আসমানের উপরে একটা মসজিদ আছে, আল্লাহ তাআলার একটা ঘর আছে বাইতুল মামুর। ওখানে অসংখ্য অগণিত ফেরেশতারা তাওয়াফরত আছেন, তারা তাওয়াফ করে। কিন্তু মজার বিষয় হচ্ছে, যেই ফেরেশতা একবার একসঙ্গে ৭০,০০০ ফেরেশতা ওই ঘর তাওয়াফ করতে পারে, একবার যেই ফেরেশতা একবার তাওয়াফ করে, সে কিয়ামত অবধি, কিয়ামত পর্যন্ত তাওয়াফের আর তার সুযোগ হবে না। সুবহানাল্লাহ বলবেন না? কতগুলো ফেরেশতা আছে। একটা বীজের পেছনে আল্লাহ তাআলা ৭০টা ফেরেশতা রেখে দিয়েছেন। আমরা যখন মাটিতে বীজ রেখে দিই, সেখান থেকে বীজ উপর দিকে আল্লাহ তাআলা গজায়। হুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মা আল্লাহ তাআলা বলেন, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ আমি করি। ফাখরাজনা বিহি সামারাতিন মুখতালিফান আলওয়ানুহা, বলতেছেন এই বৃষ্টিটা বিভিন্ন জায়গায় আমি ফেলানোর পরে জমিন থেকে বিভিন্ন রকমের বৃক্ষরাজি আমি সেখান থেকে উদ্গত করি। জমিনের বিভিন্ন অংশ আছে। ওয়া মিনাল জিবালি জুদাদুন বিদু ওয়া হুমরুন মুখতালিফুন
আলওয়ানুহা ওয়া গরাবিবু সুদ। আল্লাহ তাআলা বলেন জমিনের কিছু অংশ আছে লাল, কিছু অংশ আছে কালো, কিছু আছে নিকুশ কালো। বিভিন্ন রঙের পাহাড় পর্বত আল্লাহ তাআলা তৈরি করেছেন, জমিনেরও বিভিন্ন অংশ আছে। তো এইভাবে আল্লাহ তাআলা বীজ জমিন থেকে বপন করে দেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই রজব মাসটা হচ্ছে জমি তৈরির সময়। এরপর শাবান মাস, এই শাবান মাস হচ্ছে কি বলে আপনার এই বীজ বপন করার পরে সেটা আগাছা দমন করে ধীরে ধীরে গাছটা বড় হয়ে ওঠে। এরপরে রমজান মাস, এই রমজান মাস হচ্ছে সেই ফসলটা কেটে আনার সময়। বলুন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে এভাবে বুঝাইলেন, সাহাবায়ে কেরামের বুঝতে বাকি রইল না। সাহাবায়ে কেরাম বর্ণনা করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বুঝিয়েছেন এই রজব মাস থেকেই আমলের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে, জমিন তৈরি করতে হবে, অর্থাৎ মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে। নিজের ভিতরে কুঅভ্যাস যেগুলো আছে সেগুলো পরিত্যাগ করতে হবে, আমলের মানসিকতা তৈরি করতে হবে। নিজের অন্তরের মধ্যে যে বেদিগুলো আছে এই বেদিগুলো থেকে ধীরে ধীরে নিষ্কুলুষ হতে হবে, পবিত্র হতে হবে। পাপের যে জার অন্তরের মধ্যে আছে, পাপের যে ময়লা অন্তরটা গ্রাস করে আছে, পাপের যে কালিমা হৃদয়টাকে কালিমা যুক্ত করে ফেলেছে, সেগুলো থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল এমন, তাদের মাধ্যমে যদি ছোট্ট কোনো গুনাহ হয়ে যেত সঙ্গে সঙ্গে তারা সেই গুনাহ মাফ করে নেওয়ার জন্য ব্যস্ত হয়ে যেতে। ছোট ছোট গুনাহ হয়েছে সঙ্গে সঙ্গে তারা কিভাবে সেই গুনাহ থেকে তাওবা করা যাবে সেই চেষ্টায় তারা বিভোর থাকতেন। হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু নামক একজন ব্যক্তি ছিলেন। তাবুকের যুদ্ধের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সালাবাতুল আনসারীর সঙ্গে সাঈদ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহুর ভ্রাতৃত্ব করে দিয়েছিলেন, ভাই ভাই করে দিয়েছিলেন, উখুয়াতের বন্ধন স্থাপন করে দিয়েছিলেন। তাবুকের যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাঈদ ইবনে জুবাইরকে বললেন তুমি তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করবে আর তোমার আনসারী ভাই সালাবাতুল আনসারী সে বাড়িতে থাকবে। সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু যখন তিনি যুদ্ধে রওনা করলেন, এদিকে সালাবাতুল আনসারীর অন্তরের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিল সাঈদের স্ত্রী বড় সুন্দরী, তার কাছে গিয়ে তোমায় মনের খারাপ উদ্দেশ্য চরিতার্থ করো। সালাবাতুল আনসারী যখন সাঈদের স্ত্রীর কাছে গিয়ে কেবল তার হাত ধরবে, হাত ধরার আগেই বলতেছে স্ত্রী, সাঈদের স্ত্রী তাকে বলছে তোমার অন্তরের মধ্যে কি আল্লাহর ভয় নাই? আখিরাতের ভয় কি তোমার অন্তরের মধ্যে নাই? একদিন আল্লাহর সম্মুখে তোমাকে দাঁড়াইতে হবে, জীবনের হিসাব নিকাশ তোমাকে কষতে হবে, সেই ভয় কি তোমার নাই? তোমার অন্তরের মধ্যে তুমি আল্লাহর ভয়কে জাগ্রত করো, তুমি এখান থেকে সরে যাও। সঙ্গে সঙ্গে সালাবাতুল আনসারী সেখান থেকে দৌড় দিয়ে বের হয়ে আসছে। দৌড় দিয়ে বের হয়ে আসার পরে তার অন্তরের মধ্যে জাগ্রত হয়েছে আমার দ্বারা বড় গুনাহ হয়ে গেছে, আমি বড় গুনাহ করে ফেলেছি, আমি ভুল করে ফেলেছি, এই ভুলের মার্জনা কিভাবে হবে, কিভাবে আমি ক্ষমা পেতে পারি? তিনি দৌড়ে গিয়েছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে। আলী রাদিয়াল্লাহু আনহু তাকে বলেছেন তুমি মারাত্মক অপরাধ করেছো, তুমি আমানতের কেন খেয়ানত করলে? তোমার ভাই সাঈদের স্ত্রীর কাছে তুমি কেন গেলে? তুমি যাও, আমার দরবার থেকে তুমি সরে যাও, চলে যাও। আলীর দরবার থেকে তিনি বের হয়ে এসেছেন। এরপরে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে তিনি গিয়েছেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু তাকে একই কথা বলেছেন, তুমি আমানতের খেয়ানত কেন করলে? তুমি এখান থেকে চলে যাও, আমার কাছে তোমার কোনো জায়গা নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে বলেছেন আমি গুনাহ করেছি,
আমি আমার ভুল বুঝতে পেরেছি। ওমরে ফারুক, আমার কি কোনো ক্ষমার ব্যবস্থা আছে? ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনিও তার কাছ থেকে তাড়িয়ে দিয়েছেন। তিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে নিজের কৃতকর্মের কথা বলেছেন। আমি এই কাজ করেছি, আমানতের খেয়ানত আমার দ্বারা হয়ে গেছে, আমি গুনাহ করে ফেলেছি, আমার কি ক্ষমার কোনো ব্যবস্থা আছে? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনিও বলেছেন, তুমি কেন গুনাহ করলে? কেন তুমি আমানতের খেয়ানত করলে? আমার কাছ থেকে তুমি সরে যাও, এখান থেকে তুমি বিতাড়িত হয়ে যাও। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, এতক্ষণ পর্যন্ত আমার মনের ইচ্ছা ছিল আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার গুনাহের কথা আমি জানাবো না। এই জন্য আমি উসমানের দরবারে গেলাম, হযরতে আলীর দরবারে গেলাম, আবু বকরের দরবারে গেলাম, ওমরের দরবারে গেলাম। কেউ আমাকে সান্ত্বনার বাণী শোনাইল না, সকলেই দূর দূর করে আমাকে সরিয়ে দিল, তাড়িয়ে দিল। পরিশেষে সালাবাতুল আনসারী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন, গিয়ে বললেন, নবীজি আমার দ্বারা এই গুনাহ হয়ে গেছে। সালাবাতুল আনসারী কিন্তু জিনা করেন নাই, কোনো অন্যায় করেন নাই, কেবল হাত দিবেন, হাত দিয়েছেন, হাতের সঙ্গে শুধু টাচ লেগেছে, এতটুকুই তার গুনাহ। গুনাহের কারণে কি রকম ভাবে তিনি লজ্জিত, কিভাবে নিজেকে অপমান বোধ করছে, এতটুকু গুনাহ মাফ করে নেওয়ার জন্য তিনি বড় বড় কিবার সাহাবীদের দরবারে তিনি ঘুরছেন। পরিশেষে নবীজির কাছে গিয়েছেন, নবীজিও বললেন, ভাইয়ের আমানতের মধ্যে কেন তুমি খেয়ানত করলে? যাও, এখান থেকে তুমি দূরে সরে যাও। নবীজিও তাকে তাড়ায়া দিলেন। নবীজির দরবার থেকে তিনি বিতাড়িত হওয়ার পরে এবার তিনি সিদ্ধান্ত নিলেন, আমার এক মালিক আমার আল্লাহ ছাড়া আমাকে কেউ ক্ষমা করবে না। এই জন্য তিনি মানুষের কোলাহল মুক্ত মানুষ থেকে দূরে সরে গেলেন। একবারে কৃষি বায়াবান এলাকার মধ্যে গিয়ে তিনি এক পাহাড়ের উপরে উঠলেন। পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় উঠে তিনি ডাকেন, মালিক, গুনাহ করেছি, অপরাধ করেছি গো আল্লাহ, গুনাহ করে তোমার দরবারে এসে ক্ষমা ভিক্ষা চাচ্ছি, আল্লাহ দয়া করে ক্ষমা করে দাও। আল্লাহ আমি গুনাহগার, আমি খতাকার আল্লাহ। আল্লাহ শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে মালিক গুনাহ করে ফেলেছি, তুমি যদি মাফ না করে দাও আল্লাহ, আমাকে আর কে ক্ষমা করবে? আল্লাহ দুনিয়ার যার যার কাছে যাওয়া দরকার আমি দিয়েছি গো আল্লাহ, কেউ আমাকে গুনাহ ক্ষমার কথা বলে নাই, সান্ত্বনা দেয় নাই। তোমার নবী তোমার হাবিবের দরবার থেকে আমি বিতাড়িত হয়ে এসেছি, আল্লাহ দয়া করে তুমি আমার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও। এদিকে রব্বে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে জিবরাইলকে দিয়ে নবীজির কাছে ওহী মারফত জানিয়ে দিয়েছেন, তিনটা প্রশ্ন করবে আমার হাবিবকে গিয়ে। এক নম্বর প্রশ্ন, এই বান্দাগুলোকে কি আমার হাবিব সৃষ্টি করেছেন, আমি সৃষ্টি করেছি? দুই নম্বর প্রশ্ন, তাদেরকে রিজিক দিয়ে হায়াতের রাখার দায়িত্ব কি আমি আল্লাহর নাকি আমার বন্ধু আমার হাবিবের? তিন নম্বর, গুনাহ মাফ কি আমি করি না আমার হাবিব তিনি করেন? তিনটি প্রশ্ন যখন হযরত জিবরাইল করেছেন, তিনটি প্রশ্নের একই উত্তর দিয়েছেন, না না না, এই তিনটার কোনোটার মালিক আমি না, তিনটার মালিক হচ্ছেন আমার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনটাই তার কাজ, আমার কাজ নয়। তখন বললেন, তাহলে কেন আমার সাহাবাকে তুমি আপনি বিতাড়িত করে দিলেন, দরবার থেকে কেন সরিয়ে দিলেন? নবীজি এখন ডাক দেয়, কই আবু বকর, আসো আসো, দেখো আমার সাহাবা কোথায়? ওমর কই, দেখো তো আমার সাহাবা কোথায়? আলী কই, আমার সাহাবা কোথায়? দেখো। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, নবীজি আমি হচ্ছে বয়োজ্যেষ্ঠ সাহাবী, সবচেয়ে বেশি বয়স আমার,
আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবেন এর মধ্যে সবচেয়ে বেশি হায়াত পেয়েছেন এই হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। এক বর্ণনায় তার হায়াত 250 বছর, আরেক বর্ণনায় 325 বছর তিনি হায়াত পেয়েছেন। এত বেশি হায়াতের অধিকারী এই উম্মতে মুহাম্মাদের মধ্যে আর কেউ হবে না। সালামাতুল আনসারী তিনি বলেন, নবীজি আমি বৈশিষ্ট্য সাহাবী, আমাকেও আপনি প্রেরণ করেন তাদের সাথে। এই চার সাহাবী আবু বকর, হযরতে ওমর এবং হযরতে আলী আর সালামাতুল আনসারী এবার মাঠে গিয়ে খোঁজ করে যে এমন এমন গুণের অধিকারী, সব সময় কাঁদে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, এমন কোন ব্যক্তিকে কি তোমরা দেখেছো? সমস্ত কৃষকরা বলে না না আমরা দেখি নাই, তবে গভীর রাত্রে যখন আমরা সকলে শুয়ে যাই, সকলেই যখন ঘুমায় যাই, তখন আমরা গভীর রাত্রে একটা কান্নার আওয়াজ শুনতে পাই। কে যেন চিল্লাই চিল্লাই কাঁদে, চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে আল্লাহর কাছে দরখাস্ত করে, মালিক জীবনে গুনাহ করেছি, অসংখ্য অগণিত গুনাহ করেছি, আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও। আমরা লোকটাকে দেখি নাই, তবে আপনারা যে বর্ণনা দিচ্ছেন এই বর্ণনা অনুপাতে মনে হয় আপনারা যাকে খোঁজ করছেন অমুক পাহাড়ের চূড়ায় গেলে তাকে পাবে। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আলী আর সালমান ফারসি পাহাড়ের চূড়ায় উঠে দেখে সালাবাতুল আনসারী সিজদায় পড়ে কাঁদে। আবু বকর বলে, সালাবা রে মাথা উঠাও, মাথা উঠাও, চলো নবীজির দরবারে চলো। সালাবা মাথা উঠিয়ে তাদের দিকে না ফিরেই বলছে, আমি কে কথা বলছো? আমি তোমাকে দেখতে পাচ্ছি না, তবে কণ্ঠ শুনে মনে হয় আবু বকর। আমি তো আপনার দরবারে গিয়েছি, আপনি আমাকে বিতাড়িত করে দিয়েছেন, আপনার দরবার থেকে আমি ফিরে এসেছি গো আবু বকর। আমি আমার আল্লাহর উপরে পূর্ণ ভরসা রেখে আমি এখানে আছি, যতক্ষণ পর্যন্ত আমার মালিক আমাকে ক্ষমা না করবে আমি এই পাহাড় ছেড়ে, পাহাড়ের চূড়া ছেড়ে আমি কোথাও যাব না। হাদিসের কিতাবের মধ্যে আসছে হযরত আবু বকর, ওমর, আলী, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুম তারা বলেন আল্লাহ তাআলা এই ইশারার পরে তোমার ব্যাপারে কুরআনুল কারীমের আয়াত নাযিল করেছেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আয় সালাবাতুল আনসারী, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমার ঘোষণা করেছেন, তোমাকে ক্ষমা করে দিয়েছেন, চলো আমাদের সঙ্গে। হাদিসের কিতাবের মধ্যে আসছে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু এবার নবীজির দরবারে যখন আসছেন, নবীজির কাছে যখন আসছেন মসজিদে নববীতে, মসজিদে নববীর মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতির জায়গায় দাঁড়িয়ে ইমামতি করছিলেন, ফজরের নামাজের ইমামতি। দ্বিতীয় রাকাতের মধ্যে তিনি পড়ছেন, আল্লাহুম্মা তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। আলহাকুমুত তাকাসুর যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে বের হয়েছে, সালাবাতুল আনসারী সহ চার সাহাবী মসজিদ নববীতে কেবল প্রবেশ করবেন, ওই সময় এই আয়াতের ধ্বনি যখন সালাবাতুল আনসারীর কানের মধ্যে ঢুকে গেছে, কানের মধ্যে যখন পড়ে গেছে, সালাবাতুল আনসারী বিকট একটা আওয়াজ দিয়ে জমিনের মধ্যে পড়ে গেছে, জমিনের মধ্যে গড়াগড়ি শুরু করে দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শেষ করে দিলেন, আবু বকরকে বললেন, আবু বকর দেখো তো আমার সালাবাতুল আনসারীর কি অবস্থা, কি পরিস্থিতি। সালাবাতুল আনসারী তার শিরায় হাত দিলেন, হাতের মধ্যে হাত দিয়ে দেখলেন সালাবাতুল আনসারীর প্রাণ পাখিটা দেহ কাছা থেকে বের হয়ে চলে গেছে।
সালাবাতুল আনসারী আর জীবিত নাই। সালাবাতুল আনসারী আল্লাহ তাআলার দরবারে তিনি হাজিরা দিয়েছেন। ছোট্ট একটা গুনার কারণে কিভাবে তারা অনুতপ্ত ছিলেন, কতটা গুনাহ ক্ষমা করে নেওয়ার জন্য ব্যতিব্যস্ত ছিলেন তারা থাকতেন। সালাবাতুল আনসারীর একমাত্র কন্যা হযরতে খামসানা রাদিয়াল্লাহু আনহা, তিনি এসে বলেন, আম্মাজান, আপনি গুনাহ করেছেন, আপনার দ্বারা আমানতের খেয়ানত হয়েছে, এই কারণে আমি আপনার থেকে মুখ ফিরে নিয়েছিলাম। প্রতিজ্ঞা করেছিলাম যতদিন পর্যন্ত আবু বকর আপনার প্রতি সন্তুষ্ট না হবেন, ওমর আপনার প্রতি সন্তুষ্ট না হবেন, ওসমান আপনার প্রতি সন্তুষ্ট না হবেন, আলী আপনার প্রতি সন্তুষ্ট না হবেন, এমনকি দুজাহানের পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন আপনার প্রতি সন্তুষ্ট না হবেন, আপনাকে আমি পিতা বলে আর সম্বোধন করব না। ও পিতা, ও বাবা, আজকে সকলকে আপনি সন্তুষ্ট করেছেন, এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যন্ত আপনার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে, কিন্তু আজকে আপনি আমাকে ছেড়ে কেন চলে গেলেন? খামসানা রাদিয়াল্লাহু আনহা এই কথা বলে বলে চোখের পানি ছেড়ে দিচ্ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খামসানা রে, তোমার পিতা সালাবাতুল আনসারী চলে গেছে, এতে করে আমি অন্তরের মধ্যে খুব ব্যথা পেয়েছি। এই খামসানা, আর কেঁদে কেঁদে তুমি চোখকে তুমি চোখের পানি আর তুমি ছেড়ো না, গন্ডদেশ বেয়ে তুমি আর পানি প্রবাহিত করো না। সালাবাতুল আনসারী চলে যেতে পারে, আগামী দিনের জন্য আমি মুহাম্মদ তোমার পিতা হয়ে গেলাম। আবু বকর সিদ্দিক ওমর ওসমানকে বললেন, দ্রুত আমার খামসানার গোসলের ব্যবস্থা করো এবং আমি নবী নিজে তার জানাজা ইমামতি আমি করব। যখন গোসল দেওয়ার পরে মসজিদে নববীর পাশে যখন সালাবাতুল আনসারীর জানাজা হবে, নবীজি যান, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমরা লক্ষ্য করলাম নবীজি তার পাটা পুরোটা জমিনের মধ্যে ফেলেন না, পায়ের অগ্রভাগে ভর দিয়ে নবীজি সামনে এগিয়ে যান। ওমর বলেন, আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন এভাবে পায়ের অগ্রভাগে ভার দিয়ে সামনে অগ্রসর হন? এভাবে তো আপনার চলতে কষ্ট হয়, আপনি কেন পুরো পা জমিনের মধ্যে রাখেন না? নবীজি বলেন, হে ওমর, আমি যা দেখতে পাই তোমরা তো তা দেখতে পাও না। আমার এই সালাবাতুল আনসারীর প্রতি আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে তার জীবনের গুনাহ মাফ করে দিয়ে এই জানাজার নামাজের মধ্যে এত অগণিত সংখ্যক ফেরেশতাকে প্রেরণ করেছেন, যাদের কারণে আমি আমার পা রাখার জায়গা পাচ্ছি না। গুনাহ করেছেন, সঙ্গে সঙ্গে গুনাহ মাফ করার জন্য, মাফ দেওয়ার জন্য তারা ব্যস্ত হয়ে গেছে। এ ছিল সাহাবায়ে কেরামের কার্যক্রম, এ ছিল তাদের আদর্শ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই মাস এটা হচ্ছে বীজ বপনের মাস, জমিকে আগাছা মুক্ত করে নেওয়ার মাস, অর্থাৎ তোমাদের অন্তঃকরণটা পরিষ্কার করার মাস। এরপরে শাবান মাস তোমাদের বীজ বপনের মাস, রমজান মাস বীজ কাটার মাস। এখান থেকেই এই মাসে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে আমাদের গুনাহ মুক্ত জীবন বিনির্মাণের জন্য সচেষ্ট হতে হবে, আমাদেরকে গুনাহ এখনই ছেড়ে দিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব আসলে তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বলুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি রজব এবং শাবান মাসে আমাদের বারাকাত দান করুন, বরকত দান করুন এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দিন। বলুন আমিন। আল্লাহ তাআলা এখন থেকেই আমাদের রমজানের প্রস্তুতি নিয়ে এই শাবানের কি বলে রজব মাসের যে আমলগুলো আছে এই আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করুন। বলুন আমিন। গুনাহ মুক্ত থাকার আল্লাহ তাআলা আমাদেরকে কি বলেন সুযোগ তৈরি করে দেখ এবং আল্লাহ তাআলা আমাদেরকে আমলের প্রতি ইস্তেহা, ইবাদতের প্রতি ইস্তেহা আরো বৃদ্ধি করে দেখ। বলুন আমিন।